নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি, ইকোনমিক্স ক্লাস 12 সেমিস্টার 3। তো দেখো, যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আমরা যেটা নজর করে দেখতে পাচ্ছি যে প্রশ্নের দুটি বিভাগ আছে। ক বিভাগে দেখতে পাচ্ছি সমষ্টি অর্থনীতি, ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স আছে, এবং তারপরে দেখতে পাচ্ছ রাশিবিজ্ঞানের 20 নম্বরের অঙ্ক আছে। টোটাল 40 নম্বরের পরীক্ষা। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 1 নম্বর। বিভাগ ক সমষ্টিগত অর্থনীতি। দেখো, এটা কিন্তু তোমাদের স্কুল থেকে বা তোমাদের ওয়েস্ট বেঙ্গল WBCICSE থেকে কিন্তু এই মডেল কোশ্চেন পেপারটা দিয়েছে, যেটা কিন্তু অবশ্যই তোমরা সলভ করবে। একের প্রশ্ন, জাতীয় আয়ের পরিমাপের জন্য উৎপাদন সুমারি পদ্ধতিতে দ্বিগুণার সমস্যার ফলে জাতীয় আয় ড্যাশ করায়। তোমরা জানো অ্যান্সার হবে অতিরিক্ত মুনাফা। অতিরিক্ত মুনাফা। দুই জায়গার প্রশ্ন, স্থির মূল্যে জিডিপির এর অপর নাম। তোমরা জানো এই যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে 2 এর বি হবে প্রকৃত জিডিপি। 3 প্রশ্ন, নিম্নের কোনটির মজুদ চলকের উদাহরণ। 3 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার উপরের সবকটি। 4 প্রশ্ন কি বলেছে দেখো, নিচের কোনটি হস্তান্তর পাওনা নয়। 4 প্রশ্ন আছে ডি এর অ্যান্সার জাতীয় ঋণের সুদ। জাতীয় ঋণের সুদ। 5 যে প্রশ্ন আছে, প্রান্তিক ভোগ প্রবণতা APC 0.8 ও জাতীয় আয় 4000 কোটি টাকা হলে সঞ্চয়ের পরিমাণ কত হবে। 4 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 500 করোড়। 6 প্রশ্ন, বাণিজ্য উদ্বৃত্ত হলো। অ্যান্সার হবে সি এর অ্যান্সার দ্রব্যের রপ্তানি ও আমদানির মধ্যে পার্থক্য। 7 প্রশ্ন, মুদ্রার অবমূল্যায়নের অর্থ হলো। তোমরা জানো অ্যান্সার হবে এর অ্যান্সার বিদেশি মুদ্রার সাপেক্ষে দেশীয় মুদ্রার মূল্য হ্রাস। যখন বিদেশি মুদ্রার থেকে যখন দেশীয় মুদ্রার হ্রাস পাবে, সেটা হচ্ছে মুদ্রার অবমূল্যায়ন। 8 প্রশ্ন, প্রান্তিক ভোগ প্রবণতার MPC মান 0.6 হলে বিনিময় গুণকের মান কত। তো দেখো, এই অঙ্কটা কিন্তু অনেকবার করিয়েছি আমরা এর আগে অনলাইনে। দেখো 8 যে প্রশ্ন আছে, 8 প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 2.5। 9 প্রশ্ন আছে, নিচের দেওয়া তথ্য অনুসারে প্রান্তিক ভোগ প্রবণতা MPC ও প্রান্তিক সঞ্চয়ের প্রবণতা MPS এর মান কত হবে। তো দেখো, এখানে কিন্তু আয় বলেছে 1000 এবং 1200, এবং এখানে ব্যয় বলেছে 700, এখানে 850। দেখো, আর 9 যে প্রশ্ন আছে, 9 প্রশ্ন আছে বি এর অ্যান্সার 11 প্রশ্ন, নিচের চিত্র অনুসারে সি বিন্দুটির নাম লেখো। দেখো, এখানে দেখতে পাচ্ছি 10 যে প্রশ্ন আছে, 10 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভোগ আয় ভোগের সমতা। 11 প্রশ্ন, বাজারে নামে জিডিপি 8000 করোড়, নেট পরোক্ষ কর 100 করোড়, বিদেশি থেকে নোট ফ্যাক্টর আয় 80 করোড় হলে উপাদানের দাম জিডিপি কত হবে। 11 যে প্রশ্ন আছে, 11 প্রশ্ন আছে ডি এর অ্যান্সার 7820 করোড়। 12 প্রশ্ন জানো তোমরা, 12 যে প্রশ্ন আছে, অ্যান্সার হবে বি এর অ্যান্সার C+I+G। 13 প্রশ্ন, কেইন্সের তত্ত্ব অনুসারে গড় ভোগ প্রবণতা বা APC কখন শূন্য হতে পারে না। কেইন্সের তত্ত্ব অনুসারে পূর্ণ নিয়োগের স্তরে পৌঁছানোর আগে সামগ্রিক যোগান রেখা সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক হয়। তো দেখো, 13 যে প্রশ্ন আছে, 13 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার উভয় বক্তব্যই সত্য, কারণ কেইন্সের তত্ত্ব অনুসারে গড় ভোগ প্রবণতা কখনো শূন্য হতে পারে না, ঠিকই তো বলেছে। আর কেইন্সের তত্ত্ব অনুসারে পূর্ণ নিয়োগ স্তরে পৌঁছানোর আগে সামগ্রিক যোগান রেখা সম্পূর্ণভাবে স্থিতিস্থাপক হয়, এটাও সত্য। 14 প্রশ্ন, সরকার দ্বারা নির্ধারিত বিনিয়োগ হারকে ড্যাশ বলে। অ্যান্সার হবে সি এর অ্যান্সার স্থির বিনিয়োগ হার। 15 প্রশ্ন, নিচের বক্তব্যগুলির মধ্য থেকে সঠিক বক্তব্যটি নির্বাচন করো।
15 দাগের প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ ও বি উভয়, এ ও বি উভয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 16 দাগের প্রশ্ন কি বলেছে, মোট অভ্যন্তরীণ উৎপাদনের বিভাজনকে জিডিপি ডেফিলেটর এর সূত্রটি, ডেফিলেটর সূত্রটি কী হবে তোমরা জানো? 16 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার আর্থিক জিডিপি বাই বর্তমান দাম মাল্টিপ্লাই 100। 17 দাগের প্রশ্ন একটি নির্দিষ্ট দেশের সীমানার মধ্যে একটি নির্দিষ্ট বছরের বাজার মূল্য সকল সর্বশেষ দ্রব্য এবং সর্বকার্যের সমষ্টিকে ড্যাশ বলে। 17 দাগের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার জিডিপি বাজার দামে মোট অভ্যন্তরীণ উৎপাদন। 18 দাগের প্রশ্ন মোট জাতীয় উৎপাদন গৃহবধূর আয়কে অন্তর্ভুক্ত করা হয় না কারণ। 18 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার গৃহবধূর কার্য ও বাজারজাত হয় না তাই এর আর্থিক মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। 19 দাগের প্রশ্ন ধরা যাক কোনো দেশের বাণিজ্য উদ্বৃত্ত 4000 করোড়, যদি আমদানির পরিমাণ 10,000 করোড় হয় তবে রপ্তানির পরিমাণ কত হবে? 19 দাগের প্রশ্ন আসবে সি এর অ্যান্সার 6,000 করোড়। 20 দাগের প্রশ্ন নিচে বিবৃতির কারণগুলি পড়ে এবং উক্তিটি বেছে নাও। বিবৃতি এতে কি বলেছে, ভোগ ব্যয় ও বিনিয়োগ ব্যয় হলো বদ্ধ অর্থনীতির সামগ্রিক চাহিদার দুটি উপাদান। কারণ কি বলেছে, সামগ্রিক চাহিদাটি রেখাটি মূলবিন্দুগামী ও ধনাত্মক ঢাল বিশিষ্ট। এবার এতে বলেছে কি বলেছে, বিবৃতি এবং কারণ উভয় সত্য, বিবৃতি যথার্থভাবে কারণটি ব্যাখ্যা করা। দেখো 20 দাগের প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার বিবৃতি দুটি সত্য কিন্তু কারণটি মিথ্যা। এটা সত্য কিন্তু কারণটি মিথ্যা হবে। 21 প্রশ্ন কি বলেছেন, ঔপনিবেশিক সময়ে ভারতে জনসংখ্যা সংক্রান্ত অবস্থার পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতি সত্য নয়? দেখো 21 দাগে যে প্রশ্ন আছে 21 প্রশ্ন আনসার হবে সি এর অ্যান্সার হবে সম্ভাব্য আয়ুষ্কাল অত্যন্ত বেশি ছিল। 22 প্রশ্ন নিচের কোন বিবৃতি সত্য নির্ণয় করো? 22 যে প্রশ্ন আছে 22 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার ব্রিটিশ শাসনকালে ভারতে প্রচুর রপ্তানি উদ্বৃত্ত সৃষ্টি হয়েছিল। 23 প্রশ্ন ব্রিটিশ যুগে ভারতীয় হস্তশিল্পের ক্রমোন্নতি প্রধান কারণ কি? 23 প্রশ্নের অ্যান্সার হবে সি এর অ্যান্সার এ ও বি উভয়। 24 প্রশ্ন বিবৃতি ঔপনিবেশিক শাসনে ভারতীয় অর্থনীতি ছিল মূলগতভাবে কৃষি নির্ভর, কিন্তু দেশের প্রায় 85% জনসাধারণের কৃষি নির্ভর জীবিকা সত্ত্বেও কৃষিক্ষেত্রে ক্রমাগতভাবে অবনতি এবং অচল অবস্থা সম্মুখে সৃষ্টি হয়েছে। তো দেখো এটা কিন্তু কোশ্চেনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে দিয়েছে, তাদের অনলাইনে ছেড়েছে, তো ভালো করে ওরা করেনি, বুঝতে পারলে বোর্ড থেকে যে ওদের ওয়েবসাইটে যে কোশ্চেনটা ভালো করে ডাউনলোডটা করেনি। দেখো আরে বলেছে কৃষিক্ষেত্রে উন্নয়নের উদ্দেশ্যে সরকারি উদ্যোক্তার অভাব ও নগদ শস্যের উৎপাদন বৃদ্ধি ও জমিদার কর্তৃক জমির প্রকৃত চাষিদের উচ্চ হারে কর আদায়ের মাধ্যমে শোষণ দেশে ও স্বাধীন হবার ফলে দেশভাগের মারাত্মক ক্ষতিকর প্রভাব ভারতীয় কৃষিক্ষেত্রে। তো দেখ এই যে আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 24 প্রশ্নের অ্যান্সার কিন্তু এর অ্যান্সার হবে বক্তব্য এর সত্য কিন্তু বক্তব্য মিথ্যা। 25 প্রশ্ন বলছে পেশাগত কাঠামো হলো 25 প্রশ্ন অ্যান্সার হবে পেশাগত কাঠামো হলো সি এর অ্যান্সার হবে বিভিন্ন প্রকার ক্ষেত্রে নিযুক্ত শ্রম শক্তির শতাংশ। 26 প্রশ্ন কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাও। তা দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভে মিলাবো আমরা 26 যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি, দেখো 1 ডি হবে শ্রমশক্তি ডি হবে, আর কর্মক্ষম শক্তি হবে এ হবে, কর্মে নিযুক্ত লোক সংখ্যা বেকার জনসংখ্যা মাল্টিপ্লাই 3 হবে বি হবে, শ্রমশক্তি কর্মশক্তি আর বেকারত্ব হার হবে বেকার জনসংখ্যা বাই শ্রমশক্তি। ঠিক আছে। 27 প্রশ্ন কি বলেছে, স্বল্পকালে বেকারত্ব সমস্যার সমাধানের উপায় কি? 27 যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার কোথায় গেল, হ্যাঁ সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি করা। 28 প্রশ্ন নিম্নলিখিত প্রকল্পগুলির মধ্যে কোনটি স্বনিযুক্ত প্রকল্প হিসাবে বিশেষভাবে সুনির্দিষ্ট?
দেখো 28-এর যে প্রশ্ন আছে আনসার হবে, এর অ্যান্সার গ্রামীণ রোজগার যোজনা। 29-এর প্রশ্ন, নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়? 29-এর প্রশ্ন আনসার হবে, ডি এর অ্যান্সার অর্থনৈতিক কাজে নিযুক্ত সব ব্যক্তি কর্মী হিসেবে গণ্য করা হয়। 30-এর প্রশ্ন, গ্রেট লিপ ফরওয়ার্ড নীতিটি মূল উদ্দেশ্য ছিল। 30-এর প্রশ্ন অ্যান্সার হবে, বি এর অ্যান্সার শিল্পক্ষেত্রে। 31 দাগের যে প্রশ্ন বলেছে, পরের প্রশ্ন বলেছে গ্রেট প্রোলেটারিয়ান কালচার বিপ্লব ড্যাশের নেতৃত্বে হয়েছে। দেখো 31 জায়গায় প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে, এর অ্যান্সার 32 জায়গায় প্রশ্ন আছে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য। দেখো অনেকটা ভিডিওটা অনেকটা মানে বড় হয়ে যাচ্ছে, আমি শর্টকাট অ্যান্সার জাস্ট বলে দিচ্ছি। 32-এর যে প্রশ্ন আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 33-এর প্রশ্ন অ্যান্সার হবে, স্বাধীনোত্তর যুগে কৃষিক্ষেত্রে জমি বন্টনের সমতা বিধানের উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা ভূমি সংস্কার নীতি গৃহীত হয়, এই নীতির বৈশিষ্ট্য হলো। 33-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার ইউ বি উভয় রোমান 1 আর রোমান 3। 34-এর প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলো থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বিবৃতি, জমির মালিকানা সত্ত্ব পরিবর্তন এবং কৃষিক্ষেত্রে জমির বন্টনের সমতা বিধানের জন্য ভূমি সংস্কার নীতিটি প্রবর্তিত। কারণ আর স্বাধীনতা পরবর্তীকালের সময় জমির বন্টনের মধ্যস্বত্বভোগীর বিলুপ্তি ও জমির বন্টন সমতার বিধানের জন্য বিবিধ পদক্ষেপ গ্রহণ করা। দেখো 34-এর যে প্রশ্ন আছে, 34-এর প্রশ্নের অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার উভয় বক্তব্য সত্য। 35-এর প্রশ্ন, সবুজ বিপ্লব সূচনার আগে খাদ্যশস্যের যোগানের জন্য ভারত মূলত ড্যাশ দেশের উপর নির্ভরশীল। 35-এর প্রশ্নের অ্যান্সার হবে এর অ্যান্সার। 36-এর প্রশ্ন, ড্যাশ সালে ভারতেও প্রথমবার উচ্চ ফলনশীল বীজের ব্যবহার শুরু হয়। 36-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 37-এর, কোনো দেশের দ্রব্য ও সেবা ক্ষেত্রে উৎপাদনের ক্ষমতা বৃদ্ধিকে ড্যাশ বলে অভিহিত করা হয়েছে। 37-এর প্রশ্ন অ্যান্সার হবে সি এর অ্যান্সার। 38-এ কোন প্রকার বেকারত্বের ক্ষেত্রে শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতার মান শূন্য। 38-এর প্রশ্ন অ্যান্সার হবে, 38-এর যে প্রশ্ন আছে 38-এর প্রশ্নের অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ছদ্মবেশী বেকারত্ব। 39 জায়গার প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো। বিবৃতি এতে বলেছে প্রতিষ্ঠানিক গ্রামীণ ও ব্যাংক ও ব্যবস্থা মূলত বাণিজ্যিক ব্যাংক ও সামরিক ব্যাংক, সমবায়িক ব্যাংক, ঠিক আছে, ও জমির উন্নয়নের ব্যাংক নিয়ে সংগঠিত। আরে বলেছে কারণে বলেছে রিজনে কি বলেছেন, স্বনির্ভর গোষ্ঠী বর্তমানে গ্রামীণ ঋণদান ব্যবস্থা উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এই ব্যবস্থা প্রতিটি সদস্যদের কাছ থেকে স্বল্প অবদান গ্রহণ করে এবং এই টাকা থেকে অভাবী মানুষদের ঋণ প্রদান করে। 39 জায়গায় যে প্রশ্ন আনসার হবে বি এর অ্যান্সার। বিবৃতি এবং কারণ উভয় সত্য, কিন্তু কারণটি বিবৃতিটিকে যথার্থভাবে ব্যাখ্যা করে না। 40-এর প্রশ্ন, গ্রামীণ অর্থনৈতিক উন্নয়নে ক্ষুদ্র ঋণ প্রকল্পটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রকল্প গ্রামীণ ক্ষমতায়নের সহায়তা করে। দিয়ে বলেছে সংগঠিত ঋণ ব্যবস্থার সম্প্রসারণের উপযোগী, স্বল্প ঋণে ঋণ প্রদান করে। দেখো এখানে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1 ও 3 উভয় সত্য, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ এই 1 আর এদিকে 3 উভয় সত্য, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলটার সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাইটারা সবাই ভালো থাকবে।